একটার পর একটার ষড়যন্ত্র, একটার পর একটার পরে দুর্বিসন্ধি। বাতিলেরা যখন পরাজয় হবে, আবার পানির নিচ থেকে, পাহাড়ের গুহা থেকে মাথা উঁচু করে ফোঁস করে দাঁড়াতে চেষ্টা করবে, এক একটি সন্ধি ফন্দি দিয়ে ঈমানওয়ালাদেরকে পরাস্ত করার জন্য। কিন্তু এতে করে ঈমানদার বিচলিত হবে না, ভয় পাবে না। এই দেখেন না, একটার পর একটা এখন আবার শুরু হয়েছে ইসকনদের অত্যাচার অবিচার। ইসকন হিন্দু শুরু হয়েছে না? কিন্তু আমরা ঈমানদাররা এতে বিচলিত নই। কিছুই করতে পারবে না তোমরা, কারণ আমাদের মালিক হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আজ থেকে 3 বছর আগে, 4 বছর আগে, একটা 2 বছর আমি যথেষ্ট প্রোগ্রাম ইউটিউবে আপনারা ঢুকলে পাবেন, ইসকনদের বিরুদ্ধে কথা বলেছি। গভর্নমেন্টকে বারবার অনুরোধ করেছি যে আপনারা বাংলাদেশে ইসকনকে বন্ধ করুন, এদের বিরুদ্ধে সোচ্চার হন, নচেত এই ইসকন হিন্দু গোটা মুসলিম জাতি নয়, বাঙালি জাতির জন্য একটি বিপদ হয়ে দাঁড়াবে। কোরআনের গান দিয়ে, হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল। তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা হলো উত্তম। অন্য আয়াতে ধৈর্যের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদার বান্দারা, তোমরা ধৈর্য ধারণ করো। শুধু ধৈর্য নয়, আমানুসবিরু, ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, ধৈর্যের প্রতিযোগিতা করো। শুধু দৌড়ানো নয়, বরং দৌড় প্রতিযোগিতায় অংশ নাও। দৌড় প্রতিযোগিতা, কে কার আগে যাবে, কে কার চাইতে বেশি ধৈর্য ধারণ করবে। এখানে সাবিরু শব্দের অর্থ হচ্ছে কে কার চাইতে বেশি ধৈর্য ধারণ করবে। চিন্তা করবে, আমি ধৈর্যের প্রতিযোগিতায় ওভারটেক করব আইয়ুব আলাইহিস সালামকে, পারবো না? চিন্তা, এই বলে সাল্লামকে এত কষ্ট দিলেন আল্লাহ তাআলা, এত পীড়া দিলেন, সমস্ত দেহ তার পোকায় খেয়ে ফেলছে, পোকার পোকা, গোশতগুলো ছিদ্র বিচ্ছিন্ন। তিনি বলতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এত কষ্টে এই পোকায় ঝরে গেল সারাটি দেহ, খেয়ে ফেলছে গোশত, এরপরও জিকির করছে কার? ডাকতেছেন কাকে? আনুগত্য করেন কার? আল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা আমার, হঠাৎ করে তিনি দেখলেন জিহ্বা থেকে একটা পোকা মাটিতে পড়ল। হযরতে আইয়ুব আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দুহাত তুললেন আর বললেন, রব্বুল আলামিন, আমার সারাটা দেহ পোকায় খেয়ে ফেললো, আমার গোশতগুলো পোকায় খেয়ে ফেললো। আমি কোনোদিন বলিনি, কোনো নারাজ হইনি, এতটুকুনো বলিনি আল্লাহ আমাকে সুস্থতা দান করো, কারণ যেমনি তুমি খুশি ওইভাবে আমিও খুশি। কিন্তু আজকে তোমার দরবারে হাত তুললাম একটা কথা বলার জন্য, রব্বুল আলামিন, আমার সারা শরীর পোকায় খেয়ে খেয়ে যদি হাড্ডি খেয়ে ফেলে কোনো আফসোস নাই, কিন্তু মেহেরবানি করে আমার জিহ্বাটাকে তুমি সুস্থ রেখে দাও, আমার জিহ্বাটার মধ্যে পোকা দিও না। এর কারণ হলো এই জিহ্বাটা যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো তোমার তাসবিহ, তোমার প্রশংসা করার জন্যই বেঁচে থাকতে চাই। রব্বুল আলামিন, আমার জিহ্বা যদি পোকায় খেয়ে ফেলে, আমি যদি তোমার তাসবিহ, তোমার প্রশংসা আদায় করতে না পারি, তাহলে বেঁচে থেকে লাভ নাই। এই জন্য যতদিন বাঁচাইয়া রাখবা তোমার আনুগত্য, তোমার প্রশংসার জন্যে, আমি আইয়ুবের জিহ্বাটাকে তুমি সুস্থ রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব এই পার্শ্বের পানিতে একটা ডুব মারো। বিভিন্ন ইখতিলাফ বিষয় যেভাবেই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিলেন, মুক্ত করে দিলেন। এরপরে বললেন, আইয়ুব, তোমার ধৈর্যের প্রতিযোগিতার আমি পরীক্ষা নিয়েছি, অবশ্যই তুমি ধৈর্যে সফলতা অর্জন করেছ। আর আমরা একটু বিপদ হলে, একটু মার গেলে অস্থির হয়ে যায়, নার্ভাস হয়ে যায়। ভাই, কোনো অসুবিধা নাই, একটার পর একটার ষড়যন্ত্র,
একটার পরে দুর্বিসন্ধি, বাতিলেরা যখন পরাজয় হবে আবার পানির নিচ থেকে, পাহাড়ের গুহা থেকে মাথা উঁচু করে ফোঁস করে দাঁড়াতে চেষ্টা করবে, এক একটি সন্ধি ফন্দি দিয়ে ঈমানওয়ালাদেরকে পরাস্ত করার জন্য। কিন্তু এতে করে ঈমানদার বিচলিত হবে না, ভয় পাবে না। এই দেখেন না, একটার পর একটা এখন আবার শুরু হয়েছে ইসকনদের অত্যাচার অবিচার। ইসকন হিন্দু শুরু হয়েছে না? কিন্তু আমরা ঈমানদাররা এতে বিচলিত নই। কিছুই করতে পারবে না তোমরা, কারণ আমাদের মালিক হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আজ থেকে 3 বছর আগে, 4 বছর আগে, একটানা 2 বছর আমি যথেষ্ট প্রোগ্রাম ইউটিউবে আপনারা ঢুকলে পাবেন, ইসকনদের বিরুদ্ধে কথা বলেছি। গভর্নমেন্টকে বারবার অনুরোধ করেছি যে আপনারা বাংলাদেশে ইসকনকে বন্ধ করুন, এদের বিরুদ্ধে সোচ্চার হন, নচেত এই ইসকন হিন্দু গোটা মুসলিম জাতি নয়, বাঙালি জাতির জন্য একটি বিপদ হয়ে দাঁড়াবে। আজকে তার কিছুটা লক্ষণ দেখেছেন। এজন্য আমি সরকার প্রধানকে বারবার অনুরোধ করেছিলাম যে ইসকনদের বিরুদ্ধে মাথা উঠে জাগেন, ঘুম থেকে জাগেন। কিন্তু ভাই, মামার বাড়ির ভাগিনা মামার বাড়িতে বেড়াইতে গেছে, আইসা করতেছে, মা তুমি কি জানো নানার বাড়ি যে কি সুন্দর, বাড়িতে ঢুকতেই বড় বড় 2টা আম গাছ, বাড়িতে ঢুকতেই কি বড় বড় 2টা আম গাছ, 10 হাত পার হইয়া দেখি মাশাআল্লাহ লিচু গাছ। এখন মায়ের মুস্কি মুস্কি হাসতেছে, মা এই দৃশ্য দেখলে যে তোমার কি ভালো লাগবে, তুমি তো অনেকদিন যাও না, কত সুন্দর মামার বাড়ি। মায়ের মুস্কি মুস্কি হাসতেছে। হাসে কেন জানেন? এই হাসার মানে হলো, বাবারে মামার বাড়ির গল্প মার কাছে কি কস, মায় তো ওইটা দেখাই বড় হইছে, মায় ওইটা দেখাই কি বড় হইছে। আমাদের ওলামায়ে কেরাম, মাশায়েখে ইসলাম এই অত্যাচার, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে, দেশদ্রোহীদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা সোচ্চার, তাদের বিরুদ্ধে যখন কথা বলেছে, সরকারকে প্রস্তাব দিয়েছে, তাদের বিরুদ্ধে যায় নাই, ওই বাতিলদের পক্ষ অবলম্বন করে বরং আলেম ওলামার প্রতি অত্যাচার অবিচার করেছিলেন। কারণ তারাই ছিল তাদের মামার বাড়ির মা, তারাই ছিল তাদের কি মামার বাড়ির মা। এই জন্য আমাদের কথাগুলো তাদের কাছে হাসির খোড়া কত, উল্টা আমাদেরকে মার দিত, উল্টা আমাদেরকেই কি মার দিত। আজকেও এর প্রতিফলন তারা ঘটাচ্ছে। আফসোস, কুল্লু শাইইন ইয়ারজি ইলা আসলিহি, সবকিছু তার মূলের দিকে ফিরে যায়। কোন দিকে যায়? মূলের দিকে। ইসকনদের অনুষ্ঠিত সভায়, প্রতিবাদ সভায় একজন হিন্দু যুবক দাঁড়ায় বলতেছে, জয় বাংলা। এখন অন্যরা হাত চেপে ধরতেছে, করছসটা কি বেটা, মুখোশ খুলে যাবে, থাম, মুখোশ খুলে যাবে, থাম, এইটা তো এখানে বলা যাবে না। কিন্তু বাবু এই মুখোশ পরে থাকবা কয়দিন? ইসকন হিন্দু যে কত মারাত্মক, আমি বিগত 3 বছর আগ থেকে তাদের বিরুদ্ধে 2 বছর কেন কথা বলেছি। লালমনিরহাট, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, গাইবান্ধা, ওই সকল এলাকায় যখন গিয়েছি তখন প্রত্যক্ষ কিছু তাদের কর্মসূচি কাজ আমি দেখেছি। তাদের মূল উদ্দেশ্য ছিল অসহায় মুসলিমদেরকে অর্থলোভ দিয়ে মুসলিমদেরকে পথহারা করা আর ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো। এই 2-3 বছর আগের যে চিন্তাটা, চিটগং কয়েকদিন আগে এটার প্রতিফলন ঘটেছে। আজকের বাংলাদেশেও এই গণঅভ্যুত্থানের পরে বিজয়ের তো বাংলাদেশ, এই বাংলাদেশেও 2024-এর আগস্টের পরে আগস্ট চলে গেল, অক্টোবর, নভেম্বর, এই নভেম্বরেও আজকেও ইসকন হিন্দু মুসলমানদের ইসলাম প্রিয় একজন দিনদার অ্যাডভোকেটকে অত্যাচার করে মেরে ফেলে। এইটা ভাবতেও কষ্ট হয়, এটা ভাবতেও কি কষ্ট হয়। কিন্তু আমরা বিচলিত হব না, আমরা অ্যাকশন নেব না, আমরা প্রতিবাদে যাব না। আমরা গভর্নমেন্টকে, এখন যারা আছে, আজকেও ইউটিউবে রেকর্ড হচ্ছে, বাংলাদেশের বর্তমান যিনি সরকার প্রধান ডক্টর ইউনূস, আপনাকে বলছি, আপনি আপনার সমস্ত শক্তি দিয়ে আপনার থাকা অবস্থায় এই 2025-এর আগমনের আগেই বাংলাদেশে ইসকন হিন্দুদেরকে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হোক। এটা আমাদের দাবি, চূড়ান্ত দাবি। যদি আপনি ব্যর্থ হন তাহলে আপনার বিরুদ্ধে আবার আন্দোলন শুরু হতে পারে, আপনিও পালায়ে যাওয়ার সুযোগ পাবেন না। কারণ ইসলামের বিপক্ষ নিয়ে দেশে বসবাস করার সুযোগ কারণ মুসলিমদের বিপক্ষে গিয়ে এই দেশে বসবাসের সুযোগ নাই। পশ্চিমবঙ্গ ভারতের মতো দেশ, ওখানে এই ইসকনদেরকে নিষিদ্ধ করেছে রাষ্ট্রীয়ভাবে, আর আমাদের পৃথিবীর দ্বিতীয় মহত্তর মুসলিম দেশ, এখানে এখনো হয় নাই।